আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে। অনেক দিন পর আপনাদের সাথে দেখা করতে চলে আসলাম। মন খুব খারাপ বললেও চলে, না বললেও চলে, কারণ মন খারাপ তো করতে নেই। ভিডিওতে ভিউ হচ্ছে না, আপনারাও দেখতে পাচ্ছেন। সেটা ইউটিউবেরই কারণ, সেটা আমাদের কোনো দোষ নয়, আপনাদেরও নয়। এই ফুলকপিটা আমি পাতা দিয়ে ঢেকে রেখেছিলাম, আজকে পাতাটা সরিয়ে দেখি অনেক বড় হয়ে গেছে। পাতা দিয়ে ঢাকার কারণ হলো ধুলা বালুগুলো পড়ে যায়, তার জন্য যখন একটু বড় হয় তখন একটু পাতা দিয়ে ঢেকে রাখলে ভালো হয়। আর বাগানে আসলে কিছু না কিছু কাজ তো বের হয়ে যায়। ফুলকপির নিচের পাতাগুলো একটু লাল লাল হয়ে গেছে, সেগুলো একটু ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি। আর কতগুলো গাছের নিচে দেখছি একটু মাটি কমে গেছে, সেগুলোতে আজকে একটু মাটিও দিয়ে যাব। বন্ধুরা, আপনারাও যদি বাগান করে ভালোবাসেন তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমার এতদিন থেকে কাছে আছেন, আমাকে সাপোর্ট করছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাইকে আমি স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি। আজকে কিছু ধনিয়া পাতা নিয়ে যাব। ধনিয়া পাতা তো আমাদের কিচেনে রোজ দিনই দরকার হয়ে থাকে, তাই আসলে আর কিছু নেই না নেই ধনিয়া পাতা কিছু নিতেই হয়। আর এই যে দেখুন কত ঘাস হয়ে গেছে ধনিয়া পাতার মধ্যে। মধ্যে মধ্যে এসে পরিষ্কার করতেই থাকি, তাও এত ঘাস হয়ে যায়। যেদিন ধনিয়া পাতা নিতে আসি মধ্যে মধ্যে পরিষ্কার করতেই হয়। তাই আমার ডান হাতে দেখুন সবগুলো কিন্তু ঘাস, এগুলো ধনিয়া পাতা নয়। মধ্যে মধ্যে অনেক ঘাস হয়ে গেছে, তারপরে আমি কিছু ধনিয়া পাতা উঠিয়ে নিলাম। যতটুকু আমার কিচেনে প্রয়োজন ততটুকু নিয়েছি। তারপরে চললাম বাকি কাজ, দেখি কি করা যায়। এদিকে চেরি টমেটোর গাছগুলোতে দেখি টমেটো অনেক ধরেছে, আর দুটো টমেটো একদম লাল টুকটুক করছে। এই দুটো দেখেই আমার ঘরে যে কাজে আমাকে সহায় করে মেয়েটা, সে আমার সাথে এসেছে। ওই বলছে এই দুটো কিন্তু পেড়ে নাও, এখনই আমি খাবো ধুয়ে নিয়ে, খুব মিষ্টি লাগে। গত বছরে এরকম হয়েছিল, খুব মিষ্টি হয়েছিল। আর পাড়ার সময় একটা টমেটো একটু ফেটে গেল, ও কিন্তু সেটা দেখে বলল যেটা ফেটে গেছে এটা কিন্তু তোমার। ঠিক আছে, তাই হবে। তারপরে দেখুন এগুলো একটু পড়ে যাচ্ছে, ডালগুলো একটু বেঁধে বেঁধে দিতে হবে, একটু সাপোর্টের দরকার। টমেটোর ডালগুলো এভাবেই হয়ে যায়, একটু পড়ে পড়ে যায়। এগুলো একটু বেঁধে বেঁধে দিয়ে তারপরে আজকে কি কাজ করা যায় দেখুন। একটা টমেটো আমি এখানেই ধুয়ে খেয়ে ফেললাম। বাহ, কি মিষ্টি! অর্গানিক করা, অর্গানিকভাবে সবজি করা ডিফারেন্সটা বোঝাই যায়, বাজারের সাথে কত ডিফারেন্স, স্বাদটাই অন্য। তারপরে আমি কিছু পেঁয়াজের পাতাও উঠাচ্ছি, কারণ পেঁয়াজের পাতা এমনিতে ঘরে দরকার আছে। আর পাতাগুলো না উঠালে পাতাগুলো এমনিতে নষ্ট হয়ে যাবে, শুধু শুধু নষ্ট করে লাভ নেই। কিচেনে নিয়ে গেলে কিছু না কিছু রান্নার তরকারিতে দেওয়া যাবে। এইটুকু নিলাম। তারপরে আমি বিদায় নিব আপনাদের কাছ থেকে। ফুলকপি যেগুলো বড় হয়েছে সেগুলো খুব তাড়াতাড়ি উঠিয়ে নেব, অনেককে দিতে হবে, নিজেও খেতে হবে। আপনারাও বাগান করুন, ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। হ্যাপি গার্ডেনিং।